হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামী 20 মে সোমবার ভারতবর্ষের মোট 8টি রাজ্য মিলিয়ে মোট 49টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা পঞ্চম দফার লোকসভা নির্বাচন। আর এই পঞ্চম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই 7টি আসন হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এই 7টি আসনের মধ্যে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 4টি আসন এবং বিজেপি পেয়েছিল 3টি আসন। আমাদের ভিডিওর মূল টপিক হলো পঞ্চম দফা 7টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল, অর্থাৎ সমীক্ষায় কি উঠে আসছে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 সালে ভারতের লোকসভা নির্বাচনে সম্পর্কে খুঁটিনাটি আপডেট পেতে আমাদের এই নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে 7টি আসন রয়েছে এই 7টি আসনের প্রত্যেকটা আসন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেব যে কোন কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যম বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন রাজনৈতিক দল কোন আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে বা জিততে পারেন সেগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এবার তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গত 20 মে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 7টি আসনে ভোট হবে সেই আসনগুলি হলো বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। তো বন্ধুরা, বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ দাস এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তনু ঠাকুর এবং কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তনু বিশ্বাস। এই বনগাঁ লোকসভা কেন্দ্রের সমীক্ষায় যে তথ্য উঠে আসছে এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে করা নয় বা কোনো রাজনৈতিক দলকে ছোট করা বা কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী নয়। এই সমীক্ষা শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। তো দেখা যাক বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে কোন দল জয়লাভ করতে পারে বা এগিয়ে থাকতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে। এর পরের লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পার্থ ভৌমিক আর ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্জুন সিং। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং নজর থাকবে জনতার এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দিকে। এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবভোট ঘোষিত এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি জিততে পারে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন ব্যানার্জি হবে, এখানে ভুল দিয়েছে। তো বন্ধুরা, এই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন রতিন চক্রবর্তী এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী চট্টোপাধ্যায়। এই হাওড়া লোকসভা কেন্দ্রের সমীক্ষায় কি বলছে দেখা যাক। হাওড়া কিন্তু তৃণমূলের দখলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে পারে হাওড়া লোকসভা কেন্দ্রে। এর পরের লোকসভা কেন্দ্র হলো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজেদা আহমেদ এবং ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরুণ দয়াল চৌধুরী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আজহার মল্লিক। এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সমীক্ষায় বলছে যে তৃণমূল কংগ্রেস জিতবে, অর্থাৎ তৃণমূলের হাতে এই লোকসভা কেন্দ্র।
তো বন্ধুরা এর পরের লোকসভা কেন্দ্র হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণ ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবীর শঙ্কর বসু এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীক্ষিতা ধর। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমীক্ষায় কি দেখা যাচ্ছে দেখা যাক। তো বন্ধুরা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিততে পারে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো হুগলি লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। মানুষের চোখ থাকবে এই হুগলির দিকে। তো বন্ধুরা এই হুগলিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীমতী লকেট চ্যাটার্জি এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোজিৎ। তো বন্ধুরা এই হুগলি লোকসভা কেন্দ্র কার দখলে দেখে নেওয়া যাক। এই হুগলি কিন্তু বিজেপির হাতে। তো বন্ধুরা লকেট চট্টোপাধ্যায় কিন্তু জিততে পারেন হুগলিতে। এর পরের লোকসভা কেন্দ্র হলো আরামবাগ লোকসভা কেন্দ্র। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিতালি ব্যাগ এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনুপ কান্তি দিগার এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব কুমার মৈত্র। তো বন্ধুরা এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কোন দল জয়লাভ করতে পারে দেখে নেওয়া যাক। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপি অত্যন্ত চূড়ান্ত ফল করতে পারে এমনটাই আশা করা যাচ্ছে এবং সমীক্ষায় উঠে আসছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।